সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন বারবার ব্যর্থ হয়ে তোমার মনে হবে আমাকে দিয়ে জীবনে আর কিছু হবে না, তখন হতাশ হয়ে হাল ছেড়ে দিও না। মনে রেখো, পরমেশ্বর এই পৃথিবীতে কাউকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেনি। আজকের এই কঠিন সময়টা তোমাকে শেষ করতে আসেনি, বরং তোমার ভেতরের ঘুমিয়ে থাকা আসল শক্তিকে জাগিয়ে তুলতে এসেছে। তাই নিজেকে দুর্বল না ভেবে ঈশ্বরের উপর পূর্ণ ভরসা রেখে আর একবার ঘুরে দাঁড়াও। বিশ্বাস রাখো, তোমার এই ঘুরে দাঁড়ানোর জেদই একদিন তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বজরংবলীর জয়। নমস্কার বন্ধুগণ, আজ 25শে আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 7ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার মঙ্গলবার। জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ের উপর আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ মঙ্গলবার, তাই বজরংবলী বা হনুমানজির আরাধনার জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ দিন। আজ হনুমান চল্লিশা পাঠ করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বজরংবলীর জয় অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা ভিডিওটি দেখছেন, আপনারা ভালোবেসে আপনাদের যাকে ভালো লাগে কিংবা আপনারা যাকে ভগবান হিসেবে মনে করেন তার নামটাই কমেন্টে লিখে যেতে পারেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। আজকের যোগ হচ্ছে আয়ুষ্মান যোগ, যা সকাল 7:41 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে সৌভাগ্য যোগ। আজকের করণ হচ্ছে বাল্বকরণ, যা সকাল 6:20 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে কৌলবকরণ, যা সন্ধ্যা 7:13 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে তৈতিলকরণ। জেনে নেব এবার সূর্যোদয় ও চন্দ্রোদয়ের সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:17 এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:10। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকেল 4:21 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন রাত 3:17। আজকের চন্দ্র রাশি হলো মকর রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মকর রাশি। আজকের দিনের সব থেকে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:13 থেকে দুপুর 12:04 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের দিনের অশুভ সময় তথা খারাপ সময় হচ্ছে দুপুর 2:49 থেকে বিকেল 4:25 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা শুভ কাজকর্ম করা থেকে বিরত থাকবেন এবং এই সময় আপনারা সতর্ক থাকবেন। আজকের নিউমারোলজি অনুযায়ী আজকের তারিখ হচ্ছে 25/8/2026। আজকের তারিখের সমস্ত সংখ্যা যোগ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটি হচ্ছে 7। আজকের দিনের মূল ভাইব্রেশন নাম্বার হলো 7। এই 7 সংখ্যাটি কেতু গ্রহের প্রতিনিধিত্ব করে, অর্থাৎ আজকের দিনে আপনাদের আধ্যাত্মিক চিন্তাভাবনা, আত্মবিশ্লেষণ এবং গবেষণামূলক কাজে বেশি মন দেওয়া উচিত। মনকে শান্ত রাখুন, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং একাগ্রতা বজায় রেখে নিজের কাজ সম্পন্ন করুন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর। জেনে নেব এবার রাশিচক্রের 5মতম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত আত্মবিশ্বাসী, তেজস্বী এবং সহজাত নেতৃত্বের অধিকারী রাশি সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। আজকে চন্দ্র গোচর করছে মকর রাশিতে। আপনাদের সিংহ রাশি থেকে মকর রাশি হলো ষষ্ঠ ভাব। জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ ভাব থেকে আমরা আমাদের রোগ, ঋণ, শত্রু, দৈনন্দিন কাজ, প্রতিযোগিতা এবং যে কোনো বাধা অতিক্রম করার ক্ষমতা বিচার করে থাকি। যেহেতু মনের কারক গ্রহ চন্দ্র আজ আপনার ষষ্ঠভাবে অবস্থান করছে, তাই আজ আপনার মধ্যে যে কোনো পরিস্থিতি বা চ্যালেঞ্জকে সাহসের সাথে মোকাবিলা করার জন্য এক দারুণ মানসিকতা তৈরি হবে।
সিংহ রাশির জাতক এবং জাতিকারা জন্মগতভাবেই নির্ভীক এবং হার না মানার মানসিকতার অধিকারী হন। আজ আপনার এই লড়াকু মানসিকতা আরো প্রবল হবে। মনের মধ্যে আজ কোনো রকম ভয় বা দ্বিধা থাকবে না, বরং যে কাজগুলো এতদিন কোনো কারণে আটকে ছিল বা যেগুলো করতে একটু বেশি পরিশ্রমের প্রয়োজন হচ্ছিল, আজ সেই কাজগুলোকে আপনি নিজের আত্মবিশ্বাস দিয়ে খুব সহজেই সম্পন্ন করতে পারবেন। মানসিক জোর আজ আপনার সবচেয়ে বড় হাতিয়ার হবে। কর্মক্ষেত্রে আজ আপনার পারফরমেন্স হবে চোখে পড়ার মতো। আপনি যদি চাকরিজীবী হন তবে অফিসে আপনার ডেডিকেশন সিনিয়রদের নজরে আসবে। যে কোনো প্রতিযোগিতামূলক কাজে আজ আপনি অন্যদের থেকে অনেক এগিয়ে থাকবেন। যদি কর্মক্ষেত্রে আপনার কোনো বিরোধী পক্ষ বা গুপ্ত শত্রু থেকে থাকে তবে আজ তারা আপনার বুদ্ধি ও যুক্তির কাছে হার মানতে বাধ্য হবে। আর্থিক দিক থেকে আজকে দিনটি অত্যন্ত ভালো, তবে আজ অহেতুক খরচ এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ হবে। পুরনো কোনো পাওনা টাকা আজ আদায় হতে পারে। কাজের প্রতি অতিরিক্ত ফোকাস থাকার কারণে হয়তো আজ ভালোবাসার মানুষটিকে একটু কম সময় দিতে পারবেন, তবে আপনাদের সম্পর্কের বন্ডিং বেশ মজবুত থাকবে। সিংহ রাশির জাতক ও জাতিকাদের স্বভাবে মাঝে মধ্যে একটু ডমিনেট বা কর্তৃত্ব করার প্রবণতা থাকে। আজ ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে সেটা একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন। সঙ্গীর মতামতকে মন থেকে গুরুত্ব দিন এবং দিনের শেষে একসাথে কিছুটা কোয়ালিটি টাইম কাটান। দেখবেন দাম্পত্য জীবনেও সুখ শান্তিতে ভরে উঠছে। ষষ্ঠভাবে চন্দ্র থাকার কারণে আজ স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকা প্রয়োজন। আপনার শারীরিক এনার্জি লেভেল ভালো থাকলেও অতিরিক্ত পরিশ্রমের কারণে দিনের শেষে ক্লান্তি বা পেটের ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। তাই খাওয়া দাওয়ার প্রতি বিশেষ নজর দিন এবং বাইরের তেল মশলাযুক্ত খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। পর্যাপ্ত ঘুম এবং সঠিক বিশ্রাম আপনাদের সারাদিন সুস্থ ও সতেজ রাখবে। শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি এক কথায় অসাধারণ দিন হতে চলেছে। বিশেষ করে যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজ দারুণ শুভ একটি দিন হতে চলেছে। আপনার জেদ এবং একাগ্রতা আজ তুঙ্গে থাকবে, যার ফলে পড়াশোনার যে টার্গেট আপনি সেট করবেন সেটা খুব সহজেই পূরণ করতে পারবেন। আপনাদের জন্য শুভ সময় হচ্ছে সকাল 10:15 থেকে বেলা 11:30 পর্যন্ত এবং দুপুরবেলা 1:50 থেকে দুপুর 2:30 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করবেন অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আপনাদের জন্য শুভ রং হচ্ছে কমলা, শুভ সংখ্যা হচ্ছে 1 এবং শুভ দিক হলো পূর্ব দিক। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা যে দেবতাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে জানাবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।